بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা বেশ কিছুদিন পরে আজ আবার ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর উদ্দাতুস সাবিরিন ওয়া যাখিরাতুশ শাকিরিন এই মূল্যবান গ্রন্থটিকে আলোচনা আবারও শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুনরায় আলোচনা শুরু করার তৌফিক দিচ্ছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদা করছি এবং এই আলোচনা অব্যাহত রাখার জন্য এবং সঠিকভাবে আলোচনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ওয়াস সাদাদ। আমরা সর্বশেষ যে আলোচনা করছিলাম যে সবরে মাহমুদ, প্রশংসিত সবর, এটা দুই ধরনের, দুই প্রকার। একটা হচ্ছে সবর লিল্লাহ, একটা হচ্ছে সবর বিল্লাহ। এবং এই আলোচনাতে আমরা বলছিলাম যে সবর লিল্লাহ ও সবর বিল্লাহ এই দুইটার মধ্যে কোনটা উত্তম এ বিষয়ে কেউ বলছেন যে আসবরু লিল্লাহ এটাই উত্তম, এবং এর পিছনে তারা এই যে সবর, প্রথমত সবর যে এই দুই প্রকার সম্পর্কে রাহিমাহুল্লাহ দলিল দিয়েছিলেন কোরআনে কারীমের দুটি আয়াত, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, সূরাতুন নাহলের 127 নম্বর আয়াত থেকে। এখানে সবর বিল্লাহর কথা বলা হয়েছে, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। আর সবর লিল্লাহ এই যে আরেকটা প্রকার আছে, তার পক্ষে দলিল দিয়েছিলেন ওয়াসবির লিহুকমি রাব্বিক, ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা, সূরাতুত তুরের 48 নম্বর আয়াত। তো এখানে আসবর লিহুকমি রব আর নির্দেশ দেওয়া হয়েছে ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। তো এতে বোঝা যায় যে সবর, একটা সবর হতে পারে যেটা সবর লিল্লাহ, আর একটা সবর হচ্ছে সবর বিল্লাহ, এবং এই দুই প্রকার সবরই হচ্ছে এটা প্রশংসিত এবং সবরে মাহমুদ। এরপরে যে কথা ছিল যে এই দুই প্রকার সবরের মধ্যে সবচেয়ে উত্তম বা পরিপূর্ণ কোনটা, সবর লিল্লাহ না সবর বিল্লাহ। কেউ বলছিলেন যে সবর লিল্লাহ এটাই সবচেয়ে উত্তম, কারণ সবর লিল্লাহ এটাই হচ্ছে উদ্দেশ্য, আর সবর বিল্লাহ এটা হচ্ছে একটা মাধ্যম থেকে যে বিষয়টা উদ্দেশ্য হয়ে থাকে সেটাই কি বেশি মর্যাদাবান বা বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। সেই হিসাবে আসবরু লিল্লাহ এটাই হচ্ছে আকমাল ওয়া আশরাফ, এটাই পূর্ণাঙ্গ পরিপূর্ণ, এবং এটাই অত্যন্ত মর্যাদাপূর্ণ, সবচেয়ে মর্যাদাপূর্ণ হলো এটা হলো কারো কারো অভিমত। এবং যারা এই কথাটি বলছিলেন তারা এটাও বলছিলেন যে এই কারণে দেখা যায় যে সবর লিল্লাহ বা যেটা উদ্দেশ্য সে বিষয়টাই কি হয় বেশি মর্যাদাপূর্ণ ও বেশি গুরুত্বপূর্ণ হয়। এই কারণেই যেটা মাধ্যম হয় তার থেকে উদ্দেশ্য, যেটা যে বস্তুটা উদ্দেশ্য হয়ে থাকে ওইটার গুরুত্ব বেশি হয়ে থাকে। এই কারণে তাওহীদুল উলুহিয়ার গুরুত্ব অধিক তাওহীদুর রুবুবিয়্যাহ থেকে। কারণ উলুহিয়া হলো, ইবাদতটাই হলো কি উদ্দেশ্য। মানুষ এবং দিন সৃষ্টির পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল তারই ইবাদত করা, একমাত্র তারই ইবাদত করা। তো এই তাওহীদুর উলুহিয়া, যেটা তাওহীদুল উলুহিয়াটা ছিল মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য। এই কারণে যে তাওহীদুর রুবুবিয়্যাহ থেকে উলুহিয়ার গুরুত্ব যেভাবে অনেক বেশি, এই বেশি হওয়ার কারণ হলো যে উলুহিয়াটা হলো উদ্দেশ্য, লক্ষ্য বা উদ্দেশ্য। এতে প্রমাণিত হয় যে বিষয়টা উদ্দেশ্য হয়ে থাকে ওই বিষয়টার গুরুত্ব বেশি হয়ে থাকে। এই ছিল যে যারা বলছেন যে আসবর লিল্লাহ, আল্লাহর জন্য ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ এবং অধিক মর্যাদাপূর্ণ বিষয়। এইগুলো হচ্ছে তাদের দাবির সপক্ষের কথা। আর কেউ বলছিলেন যে তাওহীদ, যে সবর বিল্লাহ, সবর বিল্লাহ এটা হচ্ছে সবর লিল্লাহ থেকে অধিক গুরুত্বপূর্ণ এবং অধিক উত্তম। তো তারা তাদের এই দাবির পক্ষে প্রমাণ দিয়েছিলেন যে এখানে ওয়াসবির এখানে বলা সবর ধৈর্য ধারণের কথা বলা হয়েছে, এবং যে বিষয়ে ধৈর্য ধারণ করার জন্য বলা হয় সেটাই কি হয়ে থাকে
যে বিষয়ের জন্য আদেশ দেওয়া হয় ওই বিষয়টাই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। হ্যাঁ, তাহলে ওয়াসবির লিহুকমি রাব্বিক, ওয়াসবির লিহুকমি রাব্বিক, এখানে আল্লাহর নির্দেশের জন্য ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে। তাদের কথা হলো যে সবর বিল্লাহ, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ। আয়াতে বলা হয়েছে যে আপনি ধৈর্য ধারণ করুন, আর আল্লাহর সাহায্য ছাড়া আপনি ওয়ামা সাবরুক ইল্লা বিল্লাহ, আল্লাহর সাথে ছাড়া, আল্লাহর সঙ্গিত্ব ছাড়া আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। এখানে সবর বিল্লাহর কথা বলা হয়েছে। তো এটা কিভাবে গুরুত্বপূর্ণ হয় সেটা বলা হয়েছিল যে বিষয়টার নির্দেশ দেওয়া হয়, যে কাজটা করার জন্য নির্দেশ দেওয়া হয় সেই কাজটাই গুরুত্বপূর্ণ হয়। এখানে সবর বিল্লাহর জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এখানে সবর বিল্লাহর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যে কাজটার জন্য অর্ডার আসে বা যে কাজের জন্য নির্দেশ প্রদান করা হয় এই কাজটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। ওয়াসবির ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ, এখানে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে কার সাথে বা কিসের জন্য? আসসাবরু বিল্লাহ। তো এখানে সবর বিল্লাহর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এতে প্রমাণিত হয় যে সবর বিল্লাহটা হলো অধিক উত্তম এবং অধিক গুরুত্বপূর্ণ। এখন এই যে বিল্লাহ, আসসাবরু বিল্লাহ, এই বিল্লাহ বিষয়ে আলোচনা হয়েছিল যে এখানে বাটা এটা কিসের জন্য, কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা কি সাহায্যের জন্য নাকি এটা অন্য কোনো অর্থে? বা কয়েকটা অর্থে, আরবিতে কয়েকটা অর্থে ব্যবহৃত হতে পারে। আল বাউ লিল ইস্তিআনা, আল বা লিল মুসাহাবা, আল বা লিল মাইয়া, এই ধরনের কিছু অর্থ ব্যবহৃত হয়। সাহায্যের জন্য, সঙ্গিত্ব বা সাথিত্ব অর্থ বোঝানোর জন্য বা শব্দটি ব্যবহৃত হয়। এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে বা যেহেতু কয়েকটা অর্থ কি রাখে, অর্থ বোঝাতে পারে, ইস্তেআনাত বোঝাতে পারে, সঙ্গিত্ব বোঝাতে পারে, বিশেষ সঙ্গিত্ব বা সাথিত্বের অর্থ এটা ব্যবহৃত হয়। যেমন তবে এই যে এই হাদিস সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, যে হাদিসটাকে এই যে মুতাসাউফিনরা, তথাকথিত মুতাসাউফিনরা ওয়াহদাতুল ওয়ুজুদের পক্ষে দলিল হিসাবে প্রমাণ করে থাকে, যেখানে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নওয়াফিল দ্বারা বান্দা যখন নৈকট্য অর্জন করে তখন এক পর্যায়ে ভাবি ইসমাউ ওয়া বি ইবসরু ওয়া বি ইয়াবতিশু ওয়া বি ইয়ামশি। এই সহিহ বুখারীর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস, যে বান্দা যখন অধিক নফল ইবাদত করতে থাকে এবং তার দ্বারা আমার নৈকট্য অর্জন করতে থাকে এবং এক পর্যায়ে সে ভাবি ইসমাউ, সে আমাকে সাথে নিয়ে, ভাবি ইসমাউ, সে আমাকে নিয়ে দেখে, আমাকে নিয়ে শুনে, আমাকে নিয়ে সে ধরে, আমাকে নিয়ে সে চলে। তো এখানে এই যে বাটা ইস্তিআনাতের জন্য না, ভাবি ইসমাউ, আমাকে নিয়ে, তাহলে বোঝা গেল যে এখানে বাটা ব্যবহৃত হয়েছে মুসাহাবা বা সঙ্গিত্ব বা সাথিত্ব অর্থ বোঝানোর জন্য, ইস্তিআনাতের জন্য না। অর্থাৎ আল্লাহর সাহায্যে, এই হাদিসের অর্থ এটুকু না যে সে আল্লাহর সাহায্যে দেখে, আল্লাহর সাহায্যে শুনে, আল্লাহর সাহায্যে দেখে, আল্লাহর সাহায্যে ধরে, আল্লাহর সাহায্যে চলে। এই হাদিসে এই যে বাটা ব্যবহৃত হয়েছে এটা ইস্তিআনাত, সাহায্যের অর্থে নয়, বরং এটা সাথিত্ব, সঙ্গিত্ব, এই অর্থ বোঝানো হয়েছে। বান্দা যখন নফল ইবাদতের দ্বারা, আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে থাকে এবং এক পর্যায়ে সে এত নৈকট্য লাভ করে যে সে আল্লাহকে সাথে নিয়ে সে দেখে, শুনে, দেখে, ধরে, চলে, সবকিছুই তার আল্লাহকে নিয়ে। এখানে এই হাদিসে মূল কথা হলো যে এখানে বাটা ইস্তিআনাত বা সাহায্যের অর্থে ব্যবহৃত হয়নি। কারণ যদি এখানে ইস্তিআনাতের অর্থ ধরা হয় যে সাহায্য, তাহলে সাহায্য তো সবাই, কোনো মানুষই তো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া সে কিছুই করতে পারবে না। তো এখানে মুমিন, কাফির, ফাসিক, ফাজির, মুত্তাকি, কারো মধ্যে তো কোনো ডিফারেন্স নেই। কারণ কেউই আল্লাহর সাহায্য ছাড়া কিছুই শুনতেও পাবে না, দেখতেও পাবে না, ধরতেও পারবে না, চলতেও পারবে না। তাহলে এই হাদিসের আর বিশেষ অর্থটা আর কি রইল? এখানে আলাদাভাবে বলা আর যে নফল ইবাদতের দ্বারা বান্দা যখন আল্লাহ রাব্বুল সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য অর্জন করতে থাকে তখন এক পর্যায়ে সে তবে ইসমাউ, এই কথা বলার তো আর আলাদা কোনো মানে হয় না। কারণ সাহায্য অর্থ যদি ধরা হয় তাহলে সবাই তো আল্লাহর সাহায্য নিয়ে চলে, সবই আল্লাহর সাহায্য হয়ে থাকে। আল্লাহর সাহায্য ব্যতীত
কিছুই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এই অর্থে এখানে এই হাদিসে বা ব্যবহৃত হয়নি। তো এখানে আমাদের যে আলোচনা ছিল সেটা হচ্ছে যে ফাবি ইয়াসমাউ ওয়া বি ইবসিরু ওয়া বি ইয়াবতিশু ওয়া বি ইয়ামশি, এই যে হাদিস, এই হাদিসে বাটা এটা সাহায্যের অর্থে ব্যবহৃত হয়নি। এখানে এটা সঙ্গীত্ব, বিশেষ সঙ্গীত্ব বা বিশেষ সাথিত্ব যেটা সেটাই বুঝাইছে। কারণ যদি আমরা সাহায্যের অর্থ বুঝাই তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ব্যতীত মুমিন হোক, কাফির হোক, মুশরিক হোক, ফাজির হোক, ফাসিক হোক, মুত্তাকি হোক, কেউই চলতে পারে না। তো এখানে বা এটা লিল মাইয়াতিল খাসসা, একটা বিশেষ সঙ্গীত্ব বোঝানোর জন্যই। আর এই বিশেষ সঙ্গীতের অর্থ যখন আমরা গ্রহণ করব তখনই বোঝা যাবে যে যারা বেশি বেশি নফল ইবাদত করবে, ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল ইবাদতের দ্বারা বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করবে তখনই সে আল্লাহর সঙ্গীত্ব বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে থাকবেন, তার সাথী হবেন। সে যতটুকু নৈকট্য অর্জন করতে পারবে, নৈকট্য অর্জন যতটুকু করবে সেই অনুযায়ী সে আল্লাহর সঙ্গীত্ব অর্জন করতে পারবে, আল্লাহর সাথিত্ব অর্জন করতে পারবে। আল্লাহ সেই পরিমাণে তার সাথে থাকবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ সাথে আছেন, আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। এর অর্থ কিন্তু এখানেও কিন্তু এই বাটাকে মাইয়া মানে বিশেষ সঙ্গীত্ব বা সাথিত্বের অর্থে ব্যবহার করা হয়েছে। তো এই ছিল যে যারা বলেন যে আসসাবর বিল্লাহ এটা হচ্ছে অধিক উত্তম, এটা হলো তাদের কথা। তো এখানে কোনোভাবেই তথাকথিত মুতাসাউফিন যারা, তাদের এই যে কথা যে এখানে ফাবি ইয়াসমাউ ওয়া বি ইবসিরু, এই কথাটাও তাদের দাবি যে এখানে যে বান্দা যখন নফল ইবাদত করতে করতে এক পর্যায়ে সে ফাবি ইয়াসমাউ, এর অর্থ এটা না যে আল্লাহর কর্ণ কান তার কান হয়ে যায়, আল্লাহর শ্রবণ আল্লাহর দৃষ্টি তার দৃষ্টি হয়ে যায়, আল্লাহর হাত তার হাত হয়ে যায়, এটা কখনো না। যে সে আল্লাহর জুজ তার জুজ হয়ে যায়, আল্লাহর কোনো অংশ তার অংশ হয়ে যায়, এই অর্থ কোনোভাবেই গ্রহণযোগ্য না। কারণ যদি তাই হতো যে এখানে ফাবি ইয়াসমাউ ওয়া বি ইবসিরু ওয়া বি ইয়ামশি ওয়া বি ইয়াবতিশু ওয়া বি ইয়ামশি, এই হাদিসে যেভাবে বাটা ইস্তিআনাতের জন্য না, ঠিক এইভাবে এখানে বাটার অর্থ এটুকু না যে সে আল্লাহ রাব্বুল আলামিনের অংশ হয়ে যায়, জুজ হয়ে যায়, যেটা তথাকথিত মুতাসাউফিন বা ভণ্ডরা বলে থাকে, এটা কোনোভাবেই না। বরং যদি এমন হতো তাহলে তো আর বান্দা আবদ এবং মাবুদের মধ্যে, উপাসনাকারী এবং উপাস্য, তাদের মধ্যে দুইজনের মধ্যে আর কোনো পার্থক্য থাকতো না। হ্যাঁ, এবং মুতাকাররিব এবং মুতাকাররাব, যার নৈকট্য অর্জনকারী এবং যার নৈকট্য অর্জন করা হচ্ছে, এই দুইজনের মধ্যে আর কোনো তফাৎ থাকতো না। কারণ একজন যদি আরেকজনের অংশই হয়ে পড়ে তাহলে দুইজনের মধ্যে আর কি, আবদ এবং মাবুদের মধ্যে, মুতাকাররিব এবং মুতাকাররাবের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। তো মূলত এখানে এই হাদিসে অর্থটা কি বোঝানো হয়েছে যে ফাবি ইয়াসমাউ ওয়া বি ইবসিরু ওয়া বি ইয়াবতিশু ওয়া বি ইয়ামশি, এর অর্থ হলো যে কুনতু, যেটা অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুনতু সামউহুল্লাযী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি কুনতু সামউহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা, যে আমি তার কর্ণ হয়ে যাই যার দ্বারা সে শুনে, আমি তার সুখ হয়ে যাই যার দ্বারা সে দেখে, আমি তার হাত হয়ে যাই যার দ্বারা সে ধরতে পারে। কিন্তু এর অর্থ এটুকু না যে আমার এই অঙ্গগুলো তার অঙ্গ হয়ে যায় বা তার এই অঙ্গগুলো আমার অঙ্গ হয়ে যায়, এটা না। কামা ইয়াজুন্নু আ'দাউল্লাহ আহলুল ওয়াহদাতুল ওয়ুজুদের দাবিদার যারা, তারা যেভাবে বলে থাকে, এটা কোনোভাবেই না। কারণ ওয়াহদাতুল ওয়ুজুদ বা যারা মানে একাত্ম হয়ে যাওয়ার, মাবুদ এবং আবদের একাত্ম হয়ে যাওয়ার দাবি যারা করে, তাদের এই দাবিটা যদি সঠিক হতো এবং তারা এই যে অর্থ যে যদি করে যে তখন বান্দার আল্লাহর অংশ বান্দার অংশ হয়ে যায়, এই অর্থটা যদি সঠিক হতো তাহলে তখন আর বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তাহলে তখন এই হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে যে নফল ইবাদতের দ্বারা বান্দা নৈকট্য অর্জন করে,
তো নৈকট্য অর্জনকারী আর যার নৈকট্য অর্জন করবে তাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। সুতরাং কোনোভাবেই এই অর্থটা গ্রহণযোগ্য না। কারণ তখন মুহিব এবং মাহবুব, যাকে ভালোবাসা পোষণকারী এবং যাকে ভালোবাসা পোষণ করা হয়, তাদের দুইজনের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। সুতরাং এইটা প্রমাণ করে যে যারা ওয়াহদাতুল ওয়ুজুদের দাবি করে তাদের এই দাবিটা সঠিক নয়। বরং হাদিসে যেটা বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের তাফসীর করছেন, বা এই হাদিস এটা কি বলছেন, যেটা অন্য হাদিসে কুদসিতে যার অর্থটা সুস্পষ্ট, কুনতু সামউহু ওয়া বাসারুহু ওয়া ইয়াদুহু ওয়া রিজলুহু, যে ফাবি ইয়াসমাউ ওয়া বি ইয়াবসিরু, যে আমি তার কর্ণ হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই। এর অর্থ হলো যে আমাকে নিয়েই সে দেখে, আমাকে নিয়েই সে দেখে। ওই যে মাইয়াতের অর্থ, আমার সঙ্গীত্ব নিয়েই সে দেখে, আমার সঙ্গীত্ব নিয়েই সে শুনে, সে দেখে, সে ধরে, সে চলে। তো এখানে অর্থটা হলো মুসাহাবা, সাথিত্ব বা সঙ্গীত্ব। কোনোভাবেই এটা আল্লাহর অংশ হয়ে যাওয়া নয়। তো যারা আল্লাহর অংশ হয়ে যাওয়া বা এর দ্বারা ওয়াহদাতুল ওয়ুজুদের দাবি করে, তাদের দাবিটা কোনোভাবেই সঠিক নয়। এই হাদিসকে সামনে রেখেই অনেক সময় যারা ওয়াহদাতুল ওয়ুজুদের দাবিদার, এই ওয়াহদাতুল ওয়ুজুদের দাবিদাররা বলে থাকে যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নূর এবং রাসূলের নূর একই, এই 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 যে ভুল দাবি তারা অনেকে করে থাকে। তাদের এই দাবিটা কোনোভাবেই সঠিক নয়। তাদের যে এখানে এই যে প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু এই হাদিসের ভিত্তি থেকেই কিন্তু শয়তান তাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে তৈরি করে নেয়। আর এখান থেকেই যে ফিতনা বা যে প্রশ্নটার সৃষ্টি করে দেয় মানুষের মধ্যে, যে আল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতি নূর কিনা, বা আল্লাহর যে নূর, সেই নূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি কিনা, তার দেহ মুবারকটা কিসের সৃষ্টি। তো মূলত এই যে প্রশ্নগুলা, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে এই সব প্রশ্নের উত্তর সুস্পষ্টভাবে দেওয়া হয়েছে। বলে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, যে আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার প্রতি ওহী নাজিল করা হয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে এই সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, যে মানুষের মধ্যে যেন এই ধরনের কোনো প্রশ্নের উদ্রেক না হয় যে রাসূল কিসের সৃষ্টি, আল্লাহর জাতি নূর থেকে কিনা। কোনোভাবেই না, রাসূল আমাদের মতোই একজন মানুষ, তবে তার বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি তার প্রতি প্রত্যাদেশ হয়, তার প্রতি ওহী আসে, অন্যদের কাছে ওহী আসে না, এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মর্যাদাবান এবং বিশেষ মর্যাদাপূর্ণ কি সৃষ্টি। তো এই প্রশ্ন, এই হাদিসের ভিত্তিতে এই ধরনের প্রশ্ন যে আল্লাহর জাতি নূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি কিনা, এটা কিন্তু খুব সাধারণ কোনো প্রশ্ন না। এটা হচ্ছে আসলে মানুষের আকীদাগত একটা বিষয়। যদি কেউ এটুকু মনে করে যে আল্লাহ যে নূরের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নূরের সৃষ্টি, তাহলে এই লোকটা কি হয়ে যাবে, তার ঈমান ঠিক থাকবে না এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ যেখানে এই হাদিসের ভিত্তিতে এই যে তাদের এই বাতিল দাবি যারা করে, এইসব বাতিল দাবি যারা করে, তারা এই সম্পর্কে আরো দুই একটি যায়িফ বা ফেব্রিকেটেড কিছু হাদিস নিয়ে আসে, যেমন আনা মিনাল্লাহ ওয়াল মুমিনুনা মিন্নি, এই ধরনের একটা হাদিস, যে আমি আল্লাহ থেকে আর মুমিনরা আমার থেকে সৃষ্টি। এই ধরনের একটা হাদিস, কিন্তু এই হাদিসটা আসলে এটা পুরোপুরি যায়িফ না, এটা মাউদু' ফেব্রিকেটেড। ঠিক এইভাবে তারা আরেকটা হাদিস তারা উপস্থাপন করে যে আপনার যে কুল্লুল খালায়েক মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ, এটাও কিন্তু একটা বানোয়াট হাদিস। এটা প্রকৃতপক্ষে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ সকল মুহাদ্দিসিন কিরাম এই ধরনের হাদিসকে ফেব্রিকেটেড বা বানোয়াট হাদিস বলে আখ্যায়িত করেছেন। এইগুলার হাদিসে আসলে এগুলার কোনো ভিত্তি নেই। তো এইসব হাদিসের ভিত্তিতে তারা দাবি করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর এত নৈকট্য অর্জন করছেন যে তিনি একদম আল্লাহর অংশ হয়ে গেছেন। আর এছাড়া এর সাথে তারা এই যে আরো কিছু জাল হাদিস, যেগুলা বানোয়াট হাদিস গুলো নিয়ে আসে, যে আল্লাহর নূর থেকে রাসূল সৃষ্টি, এগুলা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং কোন মুমিন মুসলিমের আকীদা এরূপ হতে পারে না, কোনোভাবেই না, এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।
কেন? অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে মুকাররব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। অন্যান্য মুমিনুনরা তারাও নেক আমল এবং ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য অর্জন করতে পারেন। যে যতটুকু নৈকট্য অর্জন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে ততটুকু থাকবেন। যে যতটুকু নৈকট্য অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে ততটুকু থাকবেন। যে যত বেশি আল্লাহর পথে এগিয়ে চলবে তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ততটুকু সে আল্লাহর সাহায্য পাবে, আল্লাহর নুসরত পাবে। এটা হবে মানুষের তার নৈকট্য অর্জন করার পরিমাণের উপরে নির্ভরশীল। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ইবাদতগুজার ছিলেন, সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আত্মসমর্পণকারী ছিলেন, সবচেয়ে বেশি তার প্রতি অনুগত ছিলেন, সেই হিসাবে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যেহেতু তিনি ছিলেন সর্বোপরি, তিনি যেহেতু ছিলেন রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নির্বাচিত লোক, সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নৈকট্যবান, এবং তার প্রতি আল্লাহর সঙ্গীত্ব ছিল তত বেশি, যেটা যে মর্যাদা দুনিয়ার অন্য কোনো মানুষ অর্জন করতে পারেনি। ইভেন অন্য কোন নবী রাসূলগণ এই মর্যাদা অর্জন করতে পারেননি। এই যে কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ রাসূল। কিন্তু তাই বলে কোনোভাবেই একথা বলা যাবে না যে তিনি আল্লাহর নূরের সৃষ্টি, আল্লাহর জাতি নূরের সৃষ্টি, কিংবা তার নূর আল্লাহর নূর, এই ধরনের কথাবার্তা কোনোভাবে বলা যাবে না। কিংবা একথাও বলা যাবে না যে নৈকট্য অর্জনের মাধ্যমে মানুষ একদম আল্লাহর মধ্যে ঢুকে পড়ে, সে আল্লাহর অংশ হয়ে পড়ে। এই যে হুলুল কিংবা ওয়াহদাতুল ওজুদ, এই দুইটি হচ্ছে শিরকি, সুস্পষ্ট শিরকি ধারণা। কারণ সৃষ্টিকারী এবং সৃষ্ট দুইজন কখনই এক হতে পারে না। তাছাড়া যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র দুনিয়ার মানুষ উম্মতে মুসলিমা এই বিষয়ে একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন সৃষ্টি। আর সৃষ্টি সবসময় কি হয়? নশ্বর। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন অবিনশ্বর। সুতরাং নশ্বর এবং অবিনশ্বর দুই জাতের, দুই ধরনের। সুতরাং কখনো নশ্বর অবিনশ্বরের অন্তর্ভুক্ত হতে পারে না, কিংবা তার পার্ট হতে পারে না। এটা যে কোনো যুক্তি কিংবা যে কোনো স্বাভাবিক বিবেকবান লোক এটাকে স্বীকার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত হচ্ছে কাদিম, আজলি এবং আবাদি। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হাদিস, যিনি নশ্বর এবং যিনি আজলীয় না, যিনি আবদীয় না। সুতরাং যিনি কাদিম, আজলি, আবাদি, অবিনশ্বর, যিনি চিরন্তন, চিরঞ্জীব, তার অংশ কোন নশ্বর সৃষ্টি হতে পারে না। এবং যিনি অবিনশ্বর, যিনি একক, যিনি অবিভাজ্য, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল ইখলাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এই আয়াত, এই সূরাতে কি বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নেই, তিনি একক, এক অদ্বিতীয়, একক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কেউ তার সন্তানও না এবং তিনিও কারো সন্তান না। এর কারণ একটাই যে আল্লাহ রাব্বুল, যেহেতু এই আয়াত দ্বারা কি প্রমাণিত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন একক এবং অদ্বিতীয়, তার থেকে তিনি কারো সন্তান না এবং কেউ তার সন্তান না। যেভাবে ইহুদিরা কিংবা খ্রিস্টানরা বলে থাকে, ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিল মাসীহ ঈসা ইবনুল্লাহ, যে ইহুদিরা বলে যে উযাইর আল্লাহর পুত্র, কিংবা খ্রিস্টানরা বলে থাকে মাসীহ আল্লাহর পুত্র। তো এই কথাগুলো কোনোভাবেই তাদের কি না, ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়, তিনি একক। তো যে বিষয়টা বা যে বস্তু, যে সত্তা একক, সেই সত্তা অবিভাজ্য। যে সত্তা একক এবং অবিভাজ্য, তার থেকে কোনো কিছু পার্ট হতে পারে না, অংশ হতে পারে না। সুতরাং যে আল্লাহর জাত থেকে একটা অংশ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা তার নূরের একটা অংশ হলেন, তার জাতি নূর থেকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে। এই কথাটা কোরআন, সুন্নাহ এবং বিবেকের দাবির ভিত্তিতে এটা কি অবশ্যই বর্জিত এবং অগ্রহণযোগ্য, কোনোভাবে এটা গ্রহণযোগ্য না। কোরআনে কারীমে
এছাড়া হলে যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে জমিন এবং আসমানের মালিকানা সবকিছু হলো আল্লাহর। তো এখানে যেমন যে সমস্ত হাদিসে তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, আমি আল্লাহর নূর থেকে, এইটুকু বললেই যে আল্লাহর জাতি নূর বা আল্লাহর একটা পার্ট হয়ে যাওয়া, এটা কোনোভাবেই প্রমাণিত হয় না। যে কোনো কিছু থেকে হওয়ার অর্থ এই যে এজাফত আনা মিন নূরিল্লাহ, আমরা যদি মেনে নেই যে এই হাদিসটা গ্রহণযোগ্য, যদি মেনে নেই প্রশ্নের খাতিরে বা তর্কের খাতিরে আমরা কিছু সময়ের জন্য মেনে নিলাম যে আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি, এই কথাটা ঠিক, তাহলে এটা কোনোভাবেই প্রমাণিত হয় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতি নূর থেকে সৃষ্টি। এর কারণ যে যেমন কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের মালিকানা আল্লাহর জন্য। তো এই মালিকানার অর্থটা কি? এই মালিকানার অর্থ যে লিল্লাহি মুলকুস সামাওয়াত, যে আমি এর মালিক। এর মালিকের অর্থ কি? যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মালিকানার অর্থটা এটা না যে এইগুলো আল্লাহ থেকে, জমিন এবং আসমান আল্লাহর উপাদান থেকে সৃষ্টি, এটা কেউ বলে না। তো কোনো কিছুর মালিক হওয়া কিংবা কোনো কিছুর যে কোনো কিছুকে পরিচালনা করা বা কোনো কিছুকে সৃষ্টি করা, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করা এবং আদেশ দান এটা আল্লাহরই কাজ, এর অধিকার একমাত্র আল্লাহর। তো এই অধিকারের কারণে এটা বলা যাবে না যে আল্লাহ তার নিজের থেকেই সৃষ্টি করেন, তার নিজের জাত থেকে বা তার নিজের যে উপাদান সেই উপাদান থেকে তিনি অন্যকে সৃষ্টি করেন, এই কথা কোনোভাবেই বলা যাবে না এবং এটা কোনো বিবেক এটা গ্রহণ করবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রাসঙ্গিকভাবে এই বিষয়টা আলোচনা করছি যে যারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতি নূর থেকে সৃষ্টি, তাদের এই কথাটা গ্রহণযোগ্য না। নবী নূরের সৃষ্টি এই কথাটাকে যদি আমরা মেনে নেই তাহলে এর অর্থ এই যে এই এজাফতটা যে আল্লাহ নূরের সৃষ্টি, আল্লাহ নূর থেকে সৃষ্টি, এই যে সম্বন্ধটা, এই সম্বন্ধটা করা হয়েছে কি এর কারণে? এজাফতে তাশরিফি, এটা সম্মানজনক একটা নিসবত বা সম্মানজনক একটা সম্বন্ধ। এই সম্মানজনক সম্বন্ধ অনেকভাবেই করা হয়, যেমন আপনি আমার লোক, আপনি আমার বিশেষ লোক, বা আমরা অনেক সময় আমাদের সমাজে আমরা বলে থাকি যে যেমন আপনি হয়তো একজন ঊর্ধ্বতন কাউকে কিছু বলতে যাচ্ছেন, তখন তার অধীনস্থ যে আছে সে বলতেছে যে আপনি আমাকেই বলেন, ওনাকে বলা এবং আমাকে বলা একই কথা, আপনি আমাকে বলেন। তো এর অর্থ ওই না যে সে ওই ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে গেছে, এর অর্থ এইটুকু না, বরং সে ওই ঊর্ধ্বতন কর্মকর্তার এত নিকটবর্তী যে তার কাছে কোনো মেসেজ পৌঁছলে ওই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে মেসেজটা পৌঁছে যাবে, কিংবা সে যদি কোনো সিদ্ধান্ত দিয়ে দেয় তাহলে তার সেই ঊর্ধ্বতন কর্মকর্তা সেই সিদ্ধান্তকে রহিত করবেন না। এইটাই তো, এই হলো মানে এখানে নৈকট্যের অর্থ বা তাৎপর্য। তো ঠিক এইভাবেই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি আমরা এটুকুকে মেনে নেই যে আল্লাহর নূর থেকে সৃষ্টি, তাহলে এই যে আল্লাহর নূর বলতে এই নূরটা হলো আল্লাহর সাথে সম্বন্ধযুক্ত করা, এটা সম্মানের কারণে। যেমন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফানাফাখতু ফীহি মির রূহি, আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিলাম। আমার রূহ ফুঁকে দিলাম মানে কি? এই যে সম্বন্ধ, আমার রূহ, ওই রূহটা একটা সম্মানজনক রূহ, এটাই বোঝানোর জন্য এখানে রূহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সম্বন্ধযুক্ত করছেন। তো আলা কুল্লি হাল, এরপরে যেমন এই যে হাদিসের মধ্যে ইবনে আদি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, এরপরে তারিখে বাগদাদের মধ্যে খতিব রাহিমাহুল্লাহ যে হাদিসটা বর্ণনা করেছেন যে আল হাজারুল আসওয়াদু ইয়ামিনুল্লাহি ফিল আরদ ফামান সাফাহাহু ওয়া ক্বাব্বালাহু ফাকান্নামা সাফাহাল্লাহ ওয়া ক্বাব্বালা ইয়ামিনাহু, যে হাজারে আসওয়াদ বা কালো পাথরটা এটা হচ্ছে আল্লাহর হাত, হ্যাঁ, এটা জমিনের মধ্যে হলো আল্লাহর হাত। সুতরাং যে এই হাজারে আসওয়াদকে চুমু দেবে ফাকান্নামা সাফাহাল্লাহ ওয়া ক্বাব্বালা ইয়ামিনাহু, সে যেন আল্লাহর হাতে মুসাফাহা করলো এবং আল্লাহর হাতে চুমে দিল। তো এটা হচ্ছে যে এটা সম্মান বোঝানোর জন্যই, যে এই হাজারে আসওয়াদের একটা সম্মান বোঝানোর জন্য এটুকু বলা হয়েছে। আসলে মানে বাস্তবতা কি এটা যে এই হাজারে আসওয়াদ জমিনের মধ্যে আল্লাহর হাত? না, মোটেই না, বরং এই পাথরের সম্মান বোঝানোর জন্যই এভাবে বলা হয়েছে। তো ফাবি ইয়াসমাউ ওয়া বি ইবসিরু ওয়া বি ইয়াবতিশু ওয়া বি ইয়ামশি, এই যে কথাগুলো, এই কথাগুলো যে সে আল্লাহ বা কুনতু সামাউহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসুরু বিহি
এই এই হাদিসে যেটুকু যে আমি তার হাত হয়ে যাই, আমি তার কর্ণ হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই, এখানে এইটুকু যে সে এত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে যার দ্বারা যে বোঝা যায় এইটুকু যে সে একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখ কান সবকিছু নিয়ে তার সাথে আছেন, সব সময় আছেন, সে সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করছে। হ্যাঁ, তো এখানে এটাই বোঝানো হয়েছে যে তার নৈকট্যতা এত বেশি হয় যে তার দেখা, তার শোনা, তার চলন, তার কথন, তার সবকিছুই হয় আল্লাহকে নিয়ে, এর বাইরে কিছু না, সবকিছু কি আল্লাহ কেন্দ্রিক। যেমন কোন 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 লোক যখন একদম তার কাউকে বলে যে আনতা রূহি ওয়া সামঈ ওয়া বসরি, যে তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তো এর অর্থ কি যে ওই লোকটা কি আসলে তার জান? ওই লোকটা তার জান হলে সে কার জান নিয়ে বেঁচে আছে? হ্যাঁ, বা ওই লোকটা আসলে কি ওই ওই লোকের জান তার জানের মধ্যে? এমন না। মানে কি যে তুমি যা কিছু দেখো, যা কিছু শুনো, সবই আমি কি করি, সব কিছুই আমি এইগুলা নিয়ে আমি আছি। তার উপলব্ধি আমার উপলব্ধি, হ্যাঁ, তার দেখা আমার দেখা। তার মানে কি যে আমরা দুজনেই এত কাছাকাছি যে একজন যা উপলব্ধি করে, যা দেখে, আমি তা দিয়ে দেখি। একজন যে বিষয়ে কষ্ট পায়, আমি সে বিষয়ে কষ্ট পাই। একজন যা কিছুতে খুশি হয়, আমিও তাতেই খুশি হয়। এই পর্যায়ে আসলে পরে একজন লোক যেমন কেউ কাউকে বলতে পারে যে তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার চক্ষু, তুমি আমার এই সেই, এইগুলা। ঠিক এইভাবে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিন যা কিছুকে ভালো মনে করেন, সে যখন সবকিছুকে ভালো মনে করবে, আল্লাহ যা কিছুকে খারাপ মনে করেন সেটাকে সে খারাপ মনে করে সেটাকে বর্জন করবে। হ্যাঁ, আল্লাহ যা কিছুকে পছন্দ করেন সেটাকে সে পছন্দ করবে। হ্যাঁ, এই অবস্থানে যখন চলে যাবে তখনই এইটুকু বলা যায় যে ফাবি ইয়াসমাউ ওয়া বি ইউবসিরু ওয়া বি ইয়াবতিশু ওয়া বি ইয়ামশি ওয়া কুনতু সামউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইয়াবসুরু বি। এইটুকু বলা যায়। মূল অর্থটা হলো এখানে যে নেক আমল, আমলে সালেহ এবং নফল ইবাদতের মাধ্যমে, ফরজ এবং ওয়াজিবের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। আমি ইখওয়ানরা, আমি আজকের আলোচনা এখানেই রাখতে চাই। ইনশাআল্লাহ আগামী দর্শে এই বিষয়টা পরিপূর্ণভাবে আর একটু গুছালোভাবে আপনাদেরকে বলে শেষ করব, এবং ওই দিনই এই পর্যন্ত যে বিষয়ে যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার একটা শর্ট ব্রিফিং আমি আপনাদেরকে দেব। আর তারপরেই ইনশাআল্লাহ আমি ইখওয়ান এবং আখাওয়াতদের থেকে আমাদের কতটুকু শেখা হয়েছে সে বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করব বিইজনিল্লাহি তাআলা। বারাকাল্লাহু ফিক। ওয়া ফিকুম বারাক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।